হ্যালো এসএসসি 2026 ব্যাচের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি সামনে, সেই নিমিত্তে অধ্যায় 4 হিন্দু ধর্মের সংস্কার ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম এমসিকিউতে রয়েছে, পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান বা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার অনুষ্ঠানকে কি বলে? এটিকে বলা হয় হচ্ছে কি সমাবর্তন। এটিকে বলা হয় হচ্ছে কি সমাবর্তন। এটি মূলত বর্তমান যুগের কনভোকেশন বা গ্রাজুয়েশন অনুষ্ঠানের মতো। প্রাচীনকালে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যখন গুরুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতেন, তখন এই মাঙ্গলিক উৎসব পালন করা হতো। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন ক, সমাবর্তন। প্রথমবার শিশুর মুখে ভাত তুলে দেওয়ার জন্য কোন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন? প্রথমবার শিশুর মুখে ভাত তুলে দেওয়ার জন্য বিশেষ যে অনুষ্ঠানটির আয়োজন করা হয় সেটি হয় হচ্ছে কি অন্নপ্রাশন। সেটি হয় হচ্ছে কি অন্নপ্রাশন। শিশুর বয়স যখন 5 বা 6 মাস, তখন প্রথমবার শক্ত খাবার বা অন্ন দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো শিশুর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করা। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, অন্নপ্রাশন। ফণিভূষণ বাবুর আষাঢ় মাসে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। শাস্ত্র অনুযায়ী তারা কোন মাসে কন্যার অন্নপ্রাশন দিতে পারবেন? শাস্ত্র অনুযায়ী তারা কার্তিক মাসে কন্যার অন্নপ্রাশন দিতে পারবেন। এর কারণ হচ্ছে কি যে শাস্ত্র অনুযায়ী কন্যা সন্তানের অন্নপ্রাশন বিজোড় মাসে, অর্থাৎ কি পঞ্চম মাসে করতে হয়। এখন আষাঢ় মাস থেকে যদি হিসাব করো, তবে দেখবে পঞ্চম মাসটি হয় কি কার্তিক মাস। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, কার্তিক। সংস্কার কি? সংস্কার হচ্ছে মাঙ্গলিক কর্মকাণ্ড। সংস্কার হচ্ছে কি মাঙ্গলিক কর্মকাণ্ড। সংস্কার শব্দের অর্থই হচ্ছে কি সংশোধন বা পবিত্র করা। মানুষের জীবনকে পবিত্র ও সুন্দর করার জন্য যে ধর্মীয় ও মাঙ্গলিক কাজগুলো করা হয় তাকেই কি সংস্কার বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি মাঙ্গলিক কর্মকাণ্ড। কততম মাসে পুত্রের অন্নপ্রাশন হয়? পুত্রের অন্নপ্রাশন হয় হচ্ছে কি ষষ্ঠ মাসে, ভূমিষ্ঠ হওয়ার ষষ্ঠ মাসে। পুত্রের ক্ষেত্রে জোড় মাস ষষ্ঠ বা অষ্টম মাস, এবং কন্যার ক্ষেত্রে হয় কি বেজোড় মাস পঞ্চম বা সপ্তম মাস বেছে নেওয়া হয় অন্নপ্রাশনের জন্য। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকে অপশন খ ষষ্ঠ সঠিক আনসার। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ষষ্ঠ মাস বা ষষ্ঠ। গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় পালিত অনুষ্ঠানের মাধ্যমে কি অর্জিত হবে? পালিত অনুষ্ঠানটি কি সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত হবে কি ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা। ভবিষ্যৎ জীবনের কি দিক নির্দেশনা লাভ হবে। সমাবর্তন অনুষ্ঠানে গুরু শিষ্যকে পরবর্তী জীবনের কর্তব্য ও সমাজসেবা সম্পর্কে উপদেশ দেন। এটি শিক্ষার্থীকে একটি সুশৃঙ্খল নাগরিক হিসেবে কি গড়ে তুলতে সহযোগিতা করে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা লাভ হবে। কততম মাসে কন্যা সন্তানের অন্নপ্রাশন করা হয়? আমরা একটু আগে জানলাম যে কন্যা সন্তানের অন্নপ্রাশন করা হয় হচ্ছে কি বেজোড় মাসে। বেজোড় মাসে পঞ্চম বা সপ্তম মাসে। যেহেতু এখানে পঞ্চম মাস রয়েছে, তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, পঞ্চম মাস। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী কি লাভ করে? বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী লাভ করে কি পিতৃত্ব ও মাতৃত্ব। পিতৃত্ব ও মাতৃত্ব। বিবাহের মূল লক্ষ্য কেবল সামাজিক বন্ধন নয়, সন্তান জন্মদানের মাধ্যমে বংশ রক্ষা করা এবং বাবা মা হওয়ার গৌরব অর্জন করাও। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, পিতৃত্ব ও মাতৃত্ব। বর্তমান সমাজে কোন বিবাহটি প্রচলিত? বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহটি প্রচলিত। 8 প্রকার বিবাহের মধ্যে বর্তমানে যে প্রথায় কন্যার পিতা সুপাত্র নির্বাচন করে কন্যাকে বরের হাতে তুলে দেন তাকে কি ব্রাহ্ম বিবাহ বলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ব্রাহ্ম বিবাহ। যদিতং হৃদয়ং তব বিবাহ অনুষ্ঠানে এই মন্ত্র পাঠের উদ্দেশ্য কি? এই মন্ত্র পাঠের উদ্দেশ্য হলো হচ্ছে কি এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একাত্মতার সম্পর্ক গভীর হয়। স্বামী স্ত্রীর মধ্যে কি একাত্মতার সম্পর্ক গভীর হয়। যদিতং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, এর অর্থ হলো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এটি দুজনের মন ও আত্মার মিলনের মন্ত্র। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একাত্মতার সম্পর্ক কি গভীর হয়। মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ তার নাম কি? মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ তার নাম কি? গান্ধর্ব বিবাহ। তার নাম গান্ধর্ব বিবাহ। যখন পাত্র ও পাত্রী একে অপরকে পছন্দ করে মাল্য বিনিময়ের মাধ্যমে বিবাহ করে, তখন তাকে কি গান্ধর্ব বিবাহ বলা হয়। তাই এখানে সঠিক উত্তর গান্ধর্ব বিবাহ। বিবাহ শব্দের অর্থ হলো, বিবাহ শব্দের অর্থ হলো বিশেষ রূপে ভার বহন করা। বিশেষ রূপে ভার বহন করা। বিপূর্বক বহ ধাতু থেকে বিবাহ শব্দটি এসেছে। এখানে ভার বহন মানে হলো কি স্ত্রীর ভরণ পোষণ এবং পরিবারের যাবতীয় দায়িত্ব কি হাসি মুখে গ্রহণ করা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বিশেষ রূপে ভার বহন করা। মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণভাবে বিকশিত হয় কোন সংস্কারের মাধ্যমে? এটি হবে হচ্ছে কি অপশন ঘ, বিবাহ। অপশন ঘ, বিবাহ। এর মাধ্যমে মানুষ ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার মতো গুণগুলো অর্জন করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বিবাহ। মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ কোন প্রকারে? দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ হচ্ছে কি গান্ধর্ব বিবাহ। হচ্ছে কি গান্ধর্ব বিবাহ।
দুষ্মন্ত ও শকুন্তলা বনের মধ্যে ভালোবেসে একে অপরকে মাল্যদান করেছিলেন কোনো গুরুজন বা আনুষ্ঠানিকতা ছাড়াই, তাই এটি গান্ধর্ব বিবাহ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, গান্ধর্ব বিবাহ। সনাতন ধর্মে দশবিধ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? শ্রেষ্ঠ হচ্ছে বিবাহ, শ্রেষ্ঠ হচ্ছে কি বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্ম হয় এবং পিতৃঋণ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, বিবাহ। বর্তমান সমাজে কোন বিবাহটি বিশেষভাবে প্রচলিত? ব্রাহ্ম বিবাহটি বিশেষভাবে প্রচলিত। ব্রাহ্ম বিবাহটি কি বিশেষভাবে প্রচলিত? বর্তমান হিন্দু সমাজে শাস্ত্র মেনে যে বিয়েগুলো আয়োজিত হয় তার অধিকাংশ কি ব্রাহ্ম শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ব্রাহ্ম। সমগ্র জীবনে যে 10টি মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কোনটি? তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিবাহ। তার মধ্যে শ্রেষ্ঠ কি বিবাহ। গারস্থ ধর্ম পালনের জন্য বিবাহই হলো হচ্ছে কি জীবনের সর্বশ্রেষ্ঠ মাঙ্গলিক সংস্কার। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, বিবাহ। বিবাহের মূল পর্ব কোনটি? বিবাহের মূল পর্ব হচ্ছে কি সম্প্রদান। বিবাহের মূল পর্ব হচ্ছে কি সম্প্রদান। বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কন্যা সম্প্রদান, যেখানে পিতা বা অভিভাবক কুশ ও মন্ত্রের মাধ্যমে বরকে কন্যার দায়িত্ব অর্পণ করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, সংস্কার। কোন অনুষ্ঠানের মাধ্যমে দেহ শুদ্ধিকরণ হয়? দেহ শুদ্ধিকরণ হয় হচ্ছে গায়ে হলুদ এর মাধ্যমে, গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে। গায়ে হলুদ একটি আয়ুর্বেদিক পদ্ধতিও বটে। এটি বর ও কনের ত্বক পরিষ্কার করে এবং দেহকে বিবাহের জন্য পবিত্র ও শুদ্ধ করে তোলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, গায়ে হলুদ। দেহ শুদ্ধিকরণ অনুষ্ঠান হলো, দেহ শুদ্ধিকরণ অনুষ্ঠানটি হচ্ছে কি গায়ে হলুদ। দেহ শুদ্ধিকরণ অনুষ্ঠানটি কি গায়ে হলুদ। স্বাস্থ্য মতে হলুদ হলো পবিত্রতার প্রতীক। দেহকে বাহ্যিকভাবে উজ্জ্বল ও শুদ্ধ করার জন্য এই বিশেষ সংস্কার পালন করা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, গায়ে হলুদ। যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি কোন দিকে মুখ হয়ে বসেন? তিনি হচ্ছে কি উত্তর দিকে মুখ হয়ে বসেন। তিনি উত্তর দিকে মুখ হয়ে বসেন। এটি একটি শাস্ত্রীয় দিক নির্দেশনা। কন্যা দান করার সময় দাতা উত্তর দিক মুখ করে বসেন এবং গৃহীতা বর পূর্ব দিকে মুখ করে বসেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, উত্তর। এও স্ত্রী বলতে যা বোঝায়, এও স্ত্রী বলতে বোঝায় হচ্ছে সধবা মহিলাকে, সধবা মহিলাকে। যাদের স্বামী জীবিত আছেন সেই সকল বিবাহিত মহিলাদেরই কি এও স্ত্রী বলা হয়। বিভিন্ন মাঙ্গলিক কাজে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক, সধবা। ইষ্টি শব্দের অর্থ কি? ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। ইষ্টি শব্দের অর্থ কি যজ্ঞ। ইষ্টি একটি সংস্কৃত শব্দ যার অর্থ যজ্ঞ বা পূজা। ঈশ্বর বা দেবতাদের সন্তুষ্টির জন্য হোম যজ্ঞ করা হয়। কিন্তু প্রশ্নের যে প্রাসঙ্গিকতা সেখানে ইষ্টি শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে, সেটির উত্তর হচ্ছে কি যজ্ঞ। সাধারণত মৃতদেহের মুখাগ্নি করেন কে? সাধারণত মৃতদেহের মুখাগ্নি করেন হচ্ছে কি জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ পুত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া ও মুখাগ্নি করার প্রধান অধিকার বড় ছেলের। বড় ছেলে না থাকাকালে অন্য পুত্রগণ বা নিকটাত্মীয় তা করতে পারেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, জ্যেষ্ঠ পুত্র। টিটু তার ভাইয়ের মৃত্যুতে 30 দিন নিরামিষ খেয়ে অশৌচ পালন করলো। টিটুর কর্মটিকে বলা হয় হচ্ছে মরণাশৌচ। কারো মৃত্যুতে যে অপবিত্রতা বা নির্দিষ্ট সময়ের জন্য যে নিয়ম পালিত হয় তাকে মরণাশৌচ বলে। এটি আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর একটি পথ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, মরণাশৌচ। পিতামাতা বা জ্ঞাতির মৃত্যুতে আমরা কি পালন করি? পিতামাতা বা জ্ঞাতির মৃত্যুতে আমরা যেটা পালন করি সেটা হচ্ছে অশৌচ। সেটা হচ্ছে কি অশৌচ পালন করি। জন্ম বা মৃত্যুর কারণে নির্দিষ্ট সময়ের জন্য যে শাস্ত্রীয় বিধিনিষেধ, যেমন নিরামিষ আহার, পূজা না করা পালিত হয় তাকে কি অশৌচ বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, অশৌচ। অশৌচ পালন করা হয় কেন? অশৌচ পালন করা হয় হচ্ছে কি মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। মৃত ব্যক্তির প্রতি কি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। অশৌচ পালনের মাধ্যমে আমরা প্রিয়জনকে হারানোর শোক কাটিয়ে উঠি এবং সংযমের মাধ্যমে বিদেহী আত্মার কি শান্তি কামনা করি। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ, মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। অশৌচ পালনের মাধ্যমে মন ধীরে ধীরে কি হয়? শান্ত হয়। মন ধীরে ধীরে শান্ত হয়। সুখের সময় নিয়ম মেনে সংযমী জীবনযাপন করলে বিচলিত মন ধীরে ধীরে স্থিতিশীল হয় এবং বাস্তবতাকে কি মেনে নেওয়ার শক্তি পায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, মন ধীরে ধীরে শান্ত হয়। কত পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব বর্তমান? সপ্তম পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব বর্তমান। সপ্তম পুরুষ পর্যন্ত কি জ্ঞাতিত্ব বর্তমান। 7 পুরুষ পর্যন্ত রক্তের সম্পর্ক বা বংশের ধারাকে স্বপিণ্ড বলা হয়। এই 7 পুরুষ পর্যন্ত কি অশৌচ পালনের বিধান থাকে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, সপ্তম। মাতা পিতার মৃত্যুর পর অশৌচকালে যা খেয়ে জীবন ধারণ করতে হয় এটা হবে হচ্ছে কি ফল ফলাদি। ফল ফলাদি খেয়ে জীবন ধারণ
করতে হয়। অশৌচের শুরুর দিনগুলোতে বিশেষ করে প্রথম 3 দিন শরীর ও মনকে শুদ্ধ রাখতে অবিষ্টান্ন বা ফলমূল খেয়ে কি অবিষ্টান্ন বা অশৌচ পালন করতে হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, ফল ফলাদি। কত পুরুষ পর্যন্ত জননা শৌচ বা ও মরণা শৌচ পালনের বিধান আছে? কত পুরুষ পর্যন্ত? এটা হচ্ছে কি সপ্তম পুরুষ পর্যন্ত। সপ্তম পুরুষ পর্যন্ত কি জন্ম শৌচ ও মরণা শৌচ পালনের বিধান রয়েছে। আমাদের শাস্ত্র মতে বংশের 7 পুরুষ বা 7 প্রজন্ম পর্যন্ত অশৌচ পালনের কি নিয়ম প্রযোজ্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, সপ্তম পুরুষ। তিলকের বাবার মৃত্যুতে তিলক 12 দিন অশৌচ পালনের মধ্য দিয়ে শ্রাদ্ধ করার যোগ্যতা অর্জন করেছে। তিলককে অশৌচ পালনের ক্ষেত্রে কোন বর্ণের লোক বলা যায়? 12 দিনের কথা যেহেতু বলা হয়েছে, সেটি হবে হচ্ছে কি তিলক তবে হচ্ছে কি ক্ষত্রিয়। ক্ষত্রিয় কেন ক্ষত্রিয়? কারণ শাস্ত্র অনুযায়ী অশৌচ পালনের সময়কাল বর্ণভেদে ভিন্ন হয়। যেমন ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়র 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 30 দিন। সেই হিসেবে এখানে যেহেতু তিলক 12 দিন অশৌচ পালন করার মধ্য দিয়ে শ্রাদ্ধ করার যোগ্যতা অর্জন করেছে, তাই এখানে তিলক কি ক্ষত্রিয় বর্ণের। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ক্ষত্রিয়। অশৌচ কয় প্রকার? অশৌচ হচ্ছে কি 2 প্রকার। অশৌচ 2 প্রকার। একটা হচ্ছে কি জন্ম শৌচ, যেটা জন্মের কারণে হয়, এবং আরেকটা হচ্ছে কি মরণা শৌচ, যেটি মৃত্যুর কারণে হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 2 প্রকার। আদ্য শ্রাদ্ধে কোন ধর্মগ্রন্থ পাঠের বিধান রয়েছে? আদ্য শ্রাদ্ধে কোন ধর্মগ্রন্থ পাঠের বিধান রয়েছে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি শ্রী গীতা বা শ্রীমদ ভগবত গীতা পাঠের বিধান রয়েছে। রামায়ণও পাঠ করা হয়। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য এবং শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে পরলৌকিক কাজে শ্রীমদ ভগবত গীতা বা শ্রী গীতা পাঠ করা কি শ্রেষ্ঠ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, শ্রী গীতা। শ্রাদ্ধের প্রবর্তক কে? শ্রাদ্ধের প্রবর্তক হচ্ছে নিমি। শ্রাদ্ধের প্রবর্তক কে? নিমি। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা নিমি প্রথম তার পুত্রের জন্য শ্রাদ্ধের প্রবর্তন করেছিলেন, তাই তাকেই কি শ্রাদ্ধের প্রবর্তক বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, নিমি। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম কি? আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম হচ্ছে কি আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। মৃত্যুর পর প্রথম যে শ্রাদ্ধ অনুষ্ঠান বড় আকারে করা হয় তাকেই কি আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ বলা হয়। আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ বলা হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন গ, আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য, এই বাণীটি কে করেছেন? এই বাণীটি করেছেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দেওয়ার সময় শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছিলেন। এর অর্থ হলো গুণ ও কর্ম অনুযায়ী আমি 4 বর্ণ সৃষ্টি করেছি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ভগবান শ্রীকৃষ্ণ। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য কোন ধর্মগ্রন্থের অন্তর্গত? এটি কি শ্রী শ্রী গীতার অন্তর্গত। শ্রী শ্রী গীতার অন্তর্গত। বর্ণপথা বা চাতুর্বর্ণের এই বিখ্যাত শ্লোকটি গীতার 4র্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, শ্রী শ্রী গীতা। তমগুণ দ্বারা প্রভাবিত কোন বর্ণের লোক? তমগুণ দ্বারা প্রভাবিত হচ্ছে কি শূদ্র বর্ণের লোক। শূদ্র বর্ণের লোক। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ সত্যগুণ, ক্ষত্রিয় রজগুণ, বৈশ্য রজ ও তমগুণ এবং শূদ্র তমগুণ দ্বারা চালিত হয়। তবে এটি কি কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই এখানে সঠিক তমগুণের কথা যেহেতু বলা হয়েছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি শূদ্র। সঠিক উত্তরটা হচ্ছে কি শূদ্র। তো এই ছিল হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অধ্যায় 4 হিন্দু ধর্মের সংস্কারের 1 শট MCQ ক্লাসটি। পরবর্তী অধ্যায়গুলো আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।